তো এই সেক্টরের সিস্টেমটা এরকম ভালোবাসাটা হতে হলে একটু কাছে থেকে না হলে দূর থেকে তো আসলে হয় না। একদমই এটা মিডিয়ার সামনে আমরা যা করছি সব ওপেন দেখা যাচ্ছে। ওর যে পার্সোনাল যে ইস্যুগুলো আছে ওটা হচ্ছে ওর একদম পার্সোনাল লাইফের সাথে অ্যাডজাস্ট, বাট ও যেহেতু মিডিয়াতে কাজ করছে তো মিডিয়াতে আসলে অনেকের সাথে তার পরিচয় হবে, যেমন আমার সাথে তার হয়েছে বা তার সাথে আর অনেকের হবে বা আমার সাথে আর অনেকের হবে। তো এটা জাস্ট কাজের জন্য। তো আমার ফ্যামিলি জানে যে আমি এই সেক্টরটাতে কাজ করছি, আমার ফ্রেন্ডরা জানে যে আমি এই সেক্টরে কাজ করি। তো এই সেক্টরের সিস্টেমটা এরকম যে হিরো হিরোইন বা মডেল এরকম থাকবে অ্যাডজাস্টে। তো এটা আমার জন্য খুব নর্মাল এবং আমার ফ্যামিলি আমার ফ্রেন্ড সার্কেলটা খুব ইজিলি নিচ্ছে, যেহেতু আমরা পার্সোনাল কোনো কিছুতে নিই। একদমই এটা মিডিয়ার সামনে আমরা যা করছি সব ওপেন দেখা যাচ্ছে। নতুন করে যদি আপনার জীবনে কেউ আসতে চায় তাকে কি জায়গা দিবেন? না, আসলে আমি জীবনের এমন একটা পর্যায়ে আছি যেটা একদম শেষ পর্যায়ে। বাংলাদেশের মানুষের যে গড় আয়ু যতটুকু, সো আমি আসলে একদম একদম লাস্ট পর্যায়ে আমার স্টেজে। এখানে ওই নতুন করে এফোর্ট দিয়ে যে কারোর সাথে ভালোবাসা বা কোনো সম্পর্ক হবে এরকম কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। এখন হচ্ছে যে কদিন বেঁচে আছি, একদিন বেঁচে আছি বা 2 দিন বেঁচে আছি, খুব হাসি খুশি করে মনের আনন্দ নিয়ে সুখে শান্তিতে তারপরে মারা যেতে চাই। কেউ যদি আপনাকে ভালোবেসে আপনার কাছে আসতে চায় সেক্ষেত্রে আপনি কি পারমিশন দিবেন কি? এখন যেটা আমার লাইফটা না আসলে খুব অ্যাক্সেসিবল না, মানে আমার কাছে পার্সোনালি খুব সবাই আসতে পারে না। যারা দেখছেন যে ওরা আমার সাথে এখন খুব ক্লোজলি বসে আছে, বাট বাসায় যে ও হয়তো জানে না যে আমি কিভাবে খাচ্ছি, কি মানে আমার পার্সোনাল লাইফটা ওদের কাছে অজানা। সো আমার কাছে খুব ক্লোজ হওয়ার সুযোগটা নাই। আর এরকম ভালোবাসাটা হতে হলে একটু কাছে থেকে না হলে দূর থেকে তো আসলে হয় না। ও যদি কারোর সাথে রাগ করে, সে জানবেও না যে সে রাগ অলরেডি হয়ে গেছে। ও রাগ হয়ে গেছে এটা অলরেডি বুঝবেই না অপোজিট পার্সন যে ও রাগ হয়ে গেছে। পরে সে ঠিকই বুঝতে পারবে যে ও রাগ হয়ে গেছে, আর এই রাগ কখনো ভাঙবে না। এই রাগ ভাঙাতে হলে তাকে অনেক স্ট্রাগল করতে হবে, মানে একটা লাইফ গোছাইতে যেরকম স্ট্রাগল করতে হয় এরকম স্ট্রাগল করে ও রাগ ভাঙাইতে হবে। কারণ কাজের সময় তো অনেক সময় ও রাগ করতেই পারে, তো আমাকে অবশ্যই আগে থেকে রেডি থাকতে হবে যে কীভাবে ভাঙানো যায়। সো আমি ওই দিকটা মাথায় রেখেছি অলওয়েজ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রিন্স মামুনের সাথে ওনার কি কোনো মিল খুঁজে পেয়েছেন? ডেফিনেটলি না, কারণ যে ব্যক্তিটার নাম বললেন তার সাথে না আমার কাজের সম্পর্ক ছিল না প্রথমে। তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটাই ছিল, এবং শেষের দিকে তখন আমরা হয়তো যখন দর্শকরা চেয়েছে তখন 2-1টা কাজ করেছি, বাট ওর সাথে আমার প্রফেশনাল সম্পর্কটা ওইভাবে ছিল না যেভাবে মেহেদির সাথে আছে। তো না, দুইজন ডেফিনেটলি 2 রকম মানুষ। লায়লার আজকের যে অবস্থান তার পিছনে প্রিন্স মামুনের একটা অবদান আছে, এটাকে আপনিও এখনো মানেন কিনা? এটা তো আমি স্বীকার না করে কোনো উপায় নাই। ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াটা আমার কোনো জায়গা ছিল না, এটা ওরই জায়গা ছিল, এবং ওকে উৎসাহ দেওয়ার জন্য বা ওকে সাপোর্ট করার জন্যই আমার ক্যামেরার সামনে আসা। না হলে আমি কোনোদিনও ক্যামেরার সামনে আসতাম না, আসিও নি কখনো। তো এটা তার অবদান তো অবশ্যই আছে, এটা অস্বীকার করার কিছু নাই। আপনি তাহলে কি মেসেজ দিচ্ছেন আপনার কাজের মাধ্যমে এই কন্টেন্ট ক্রিয়েশনে? তাহলে তাদেরকে কি বলবেন? মানে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা যদি সোশ্যাল মিডিয়াটা না অনেকটা মিডিয়া ট্রায়ালের মতো, দেখা যাবে যে আমার ভিডিওর কিছু অংশ একটা খুবই নেগেটিভ কমেন্ট দিয়ে অন্য একটা পেজে আপলোড করে দেওয়া হলো, বা আমার ভিডিওর মধ্যে একটা ভয়েস ওভার, নেগেটিভ ভয়েস ওভার দিয়ে অন্য একটা চ্যানেলে আপলোড করে দেওয়া হলো। তো সেখান থেকে সেটা একরকম মিডিয়া ট্রায়াল। আর আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার নিজস্ব ব্যক্তিগত পেজ বা চ্যানেল বা আইডি দেখেন, সেখানে আপনারা কখনোই কোনো নেগেটিভ কোনো কথা, নেগেটিভ কোনো ভিডিও, নেগেটিভ কোনো তথ্য পাবেন না। আমি টোটালি সামাজিক ভিডিও করি, এবং আমার ভিডিওর মধ্যে নির্মল আনন্দ বা বিনোদনের ব্যাপারটা থাকে। আমরা তো লাইফে আসলে খুব স্ট্রাগল করি, আমাদের দেশের মানুষ বলেন বা হ্যাঁ সবাই আমরা খুব স্ট্রাগল করি। হ্যাঁ, স্ট্রাগল করার মাঝখানে আমাদের লাইফে ব্যক্তিগত দুঃখ, দুর্দশা, কষ্ট অনেক কিছু আছে। সো এই কষ্টটার মাঝখানে যদি আমরা রাতেবেলা শোয়ার সময় একটুখানি মোবাইলটা স্ক্রল করার সময় আমার আর মেহেদির বা আমার বা কারো ভিডিও দেখে যদি একটু হাসি, একটু টাইম স্পেন্ড হয়, এটাই কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। আমরা বিনোদনের উদ্দেশ্যেই ভিডিও বানাই। আমার ভিডিও থেকে যে কেউ খুব শিক্ষা গ্রহণ করে ফেলে, জীবন চেঞ্জ করে ফেলবে, এরকমটা আমি মনে করি না।